চুয়াডাঙ্গায় পরিত্যক্ত জমিতে সরিষার আবাদ করে লাভবান হচ্ছেন চাষিরা। বাড়তি কোনো খরচ না থাকায় সরিষা আবাদে ঝুঁকছেন কৃষক। এতে পরিবারের ভোজ্য তেলের চাহিদা মিটিয়ে বাড়তি আয়ও করছেন তারা। পাশাপাশি একই ক্ষেত থেকে মৌসুমী মোয়ালরাও সংগ্রহ করছেন মধু। জামান আক্তারের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দিগন্তজোড়া মাঠে হলুদের সমারোহ, মৌমাছির গুনগুন শব্দে মুখর মাঠ। দৃষ্টিনন্দন এই দৃশ্য চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার। কৃষকরা বলছেন, রোপা আমন ঘরে তোলার পর আলমডাঙ্গার মাজু গ্রামের মাঠ প্রায় 3 মাস পড়ে থাকতো। এতে আগাছা জমত জমিতে, ফলে ফাল্গুন চৈত্রে জমি চাষে বাড়ত খরচ। এই অবস্থায় কৃষি বিভাগের পরামর্শে তারা শুরু করে সরিষার আবাদ। এখন অনাবাদী পড়ে থাকা জমি থেকেই ঘরে আসছে ফসল। জমি পড়ে থেকে লাভ কি, এই কারণে আমরা এই সরিষা চাষের পরে উদ্বুদ্ধ হয়ে মনে করেন এই বাড়ি সরিষার বীজ কৃষি অফিসাররা আমাদেরকে তারাও দেয়, কিছু আমরা কিনি এই চাষটা শুরু করি। আমি আজকে 4 বছর এই চাষটা করছি। 1 বিঘা বইতে 1 কেজি থেকে 1.5 কেজি শসা বীজ বুনলে পারি হয়ে যায়। আমাদের চাষও লাগে না, নিড়ানোও লাগে না, কিছুই না, খালি সার 2বার সার 3বার সার দিলে পারি হয়ে যায়। একই সাথে মোয়ালরাও সংগ্রহ করছেন মধু। মৌমাছির কারণে ভালো পরাগায়ন হওয়ায় সরিষার উৎপাদনও বাড়ে। লাভবান হন মোয়াল ও চাষি। এখানে এই সরিষা আবাদ করার কারণে অনেক দূর দূরান্ত থেকে অনেক মোয়াল যারা এই মৌমাছির মাধ্যমে মধু আহরণ করে বিক্রি করছেন, ওনাদের জীবিকা নির্বাহের জন্য এখানে আসছেন এবং ওরা তো লাভবান হচ্ছেনই, পাশাপাশি এলাকার লোকজন অরিজিনাল এখান থেকে মধু ক্রয় করতে পারছে, তাদের একটা সুবিধা। আর বিশেষ করে এই পরাগায়ন খুব ভালো কাজ করছে, প্রায় 20 থেকে 30% ফলন বৃদ্ধি পাচ্ছে এই পরাগায়নের কারণে। সরিষার চাষ বৃদ্ধির মাধ্যমে নিরাপদ ভোজ্য তেলে অবদান রাখবে এই অঞ্চলের চাষিরা, জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমরা আশা করি যে এখান থেকে আমরা প্রচুর পরিমাণে এবার সরিষার তেল আহরণ করতে পারবো, যেটা আমাদের ভোজ্য তেলের চাহিদা অনেকটাই মিট আপ করতে সক্ষম। আমরা কৃষক ভাইদেরকে একটু পরামর্শ দিচ্ছি যে যাতে করে পরবর্তী বছরে এই অসময় কোনো জমি পড়ে না থাকে, সব জমিতেই যেন আমরা সরিষা ফলাইতে পারি। এই বছর চুয়াডাঙ্গা জেলায় 3,372 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।